আরে আরে এই মেয়ে কোথায় ঢুকছো? এটা আমার শফিকের বাড়ি না? হ্যাঁ, এটা শফিক স্যারের বাড়ি। কি চাই আপনার? শফিক আমার ছোটবেলাকার বন্ধু, ও আমাকে খুব ভালোবাসে, ওর সাথে দেখা করতে এসেছি। এরকম কথা সবাই বলে, এখন স্যারের সাথে দেখা করা হবে না, চলেন বাইরে চলেন। না না, আমাকে শফিকের সাথে দেখা করতেই হবে, ওকে আমি খুব ভালোবাসি। কি হয়েছে, কি এত হয়েছে কিসের? কি কিছু না ম্যাডাম, এই মেয়েটা গ্রাম থেকে স্যারের সঙ্গে দেখা করতে এসছে। এখন স্যারের সাথে দেখা হবে না, স্যার অফিসে বেরোবে, রেডি হচ্ছে। একটা সত্যি কথা বলো না ভুল, তোমার সাথে কি শফিকের বিয়ে হয়ে গেছে? হোয়াট ননসেন্স, হাত ছাড়ো। তুমি কে? তোমাকে কেন এসব কথা বলবো? আমার নাম সালমা, শফিক আমাদের বাড়িতে থাকতো। কি বলে সেই সালমা? হ্যাঁ হয়ে গেছে। সিকিউরিটি, তুমি গেটে থাকতে সব গিয়েছো, সব ভিতরে ঢুকে কি করে? তাড়াতাড়ি বের করো। ঠিক আছে ম্যাডাম। এই মেয়ে চলো। আমার শফিকের সাথে একবার দেখা করে দাও না। কে এই মেয়েটা? তুমি গ্রামে যাদের বাড়িতে থাকতিক না, সেই সালমা। তোমার অনেক টাকা পয়সা হয়েছে তো, তা এখন ভালোবাসার নাটক করছে, তোমাকে নাকি বিয়ে করবে। এইসব তুমি কি বলছো? সিকিউরিটি, ওকে ছেড়ে দাও। আমার শফিক, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি কি সত্যি বিয়ে করে ফেলেছো? না না, আমি বিয়ে করিনি তো। আমি জানি তো, তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারো না। এইসব তুই কি বলছি? তুই তোমার ভালো বন্ধু ছিলি, তোকে কি কোনদিন বলেছি আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, তোর আব্বাসের 50,000 টাকা ঢাল দিয়েছিল পড়াশোনার লেগি, সেই টাকাটা তুই পাবি। ম্যানেজার কে ইন্টারেস্ট 1 লক্ষ টাকা দিয়ে দাও। না না, আমি তোমার টাকা নিতে আসিনি। সে তো আমি বুঝতেই পারছি, তোমার এই কটা টাকায় পেট ভরে তুমি পুরো সম্পত্তি দখল করতে এসছো। আচ্ছা, তোমাদের মতো চাষা মেয়েদেরকে মান সম্মান বলে কিছু নাই? একটু টাকা পয়সা হলে লোক দেখলেই বিয়ে করে লেগে লাল পড়ে। ছি, তোমাদের মতো লোভী মেয়েদেরকে দেখলেই আমার ঘৃণা হয়। এই চলো, তোমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই মেয়ে, এখান থেকে ওঠো, ঝাড় দাও। আমার জ্ঞান ফেরার পর দেখি এই রেস্টুরেন্টের মালিক আমাকে বাঁচিয়েছে। ওনার কোনো মেয়ে ছিল না তো, তাই আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। উনি মারা যাওয়ার আগেই আমার নামে এই রেস্টুরেন্টটা লিখে দিয়ে গিয়েছে। সত্যি দিদি, যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে শুধু কষ্টই জোটে। ম্যাডাম, গ্রাম থেকে আপনার মা ফোন করেছে। ঠিক আছে দাও। হ্যালো মা। হোসেন ভাই একটু দাঁড়াও। কি হলো, এখনো বসে আছেন যে, বাড়ি যাননি? হ্যাঁ, বাড়ি আজকে বুঝতে পারছি, পকেটে টাকা না থাকলে এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারণ নয়। যখন আমার টাকা ছিল তখন আমার অনেক বন্ধু ছিল, আর আজ দুপুর থেকে দাঁড়িয়ে আছি, একজনও আমাকে লিফট দিল না। ঠিক আছে চলেন, আমি লিফট দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই শহরে এসে আমি যেটাকে আপন ভেবেছিলাম তারাই তো কেউ আসলো না, আর তোমাকে তো আমি। ওসব কথা এখন আর না তোলাই ভালো, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দেব। কি ব্যাপার? আপনি আমার বাড়ি কেটে তালা মারছেন কেনে? আপনি জানেন না আপনার বাড়ি সিজ হয়ে গেছে? কিন্তু কেন? ব্যাংকের লোন পরিশোধ করতে পারেননি, সেই জন্যে। যা কথা বলার ব্যাংকে গিয়ে বলবেন। এ রাকেশ, লক কর। শফিক, তোমার কি হলো শফিক? অত ভয়ের কিছু নেই, ব্লাড প্রেশার হাই হওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, ইনজেকশন করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। জানিস, তোর একটা জিনিস আমি চুরি করে নিয়েছি। কি? তোর ফটো। আমার যখন রাগ হবে তখন তোর এই ফটোটাকে বকবো, আর কষ্ট হলে? তোর এই ফটোটাকেই বকবো, কারণ তোকে তো আর কাছে পাবো না। চোখ বন্ধ কর। কেনে? কর না। না করবো না, সেদিন চোখ বন্ধ করেছিল, হাতে আরশোলা দিয়ে দিয়েছি। আরে না, আজ কি তোর জন্য ভালো গিফট আছে। কত সুন্দর রে, কোথা থেকে নিয়ে আসলি? আমাদের ওই পাড়ায় মেলা হয়েছে না, মেলা থেকে কিনে এসছি। এটা তুই আর এটা আমি। পৃথিবীতে সব থেকে যাকে আমি বেশি ভালোবাসতাম, আর আজ তার কাছ থেকেই জীবনের সব থেকে বড় আঘাতটা পেলাম। তবে আজ থেকে নতুন জীবন শুরু করব, আর কখনো তোর কথা মনে করব না।